গুরুতত্ত্ব গুরুগীতা স্বামী রঘুবানন্দজি সংকলন, তার ভূমিকার কিছু অংশ। ভূতগ্রস্ত যেমন জানে না যে সে ভূতগ্রস্ত, তেমনি মায়াচ্ছন্ন জীব জানে না যে সে মায়ামুগ্ধ। এমন জীবকে জাগাতে হলে অন্য কোনো শক্তি বা ব্যক্তির প্রয়োজন, যিনি মায়ার অতীত। শক্তি বা ব্যক্তির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। শক্তিই ব্যক্তিকে তৈরি করে। বলতে গেলে ব্যক্তি শক্তির একটিমাত্র রূপ। শক্তি ছাড়া ব্যক্তি নেই, কিন্তু ব্যক্তি ছাড়া শক্তি আছে। একই শক্তি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে গমন করে। কোনরূপ ব্যক্তির সংস্পর্শ ব্যতীতও শক্তি থাকতে পারে এবং থাকে। অতএব মায়াহত জীবকে জাগায় মায়াতিগ শক্তিই। এই শক্তির নাম গুরু বা গুরু শক্তি। তারপর এখানে একটা আলোচনা আছে এর উৎপত্তিগত অর্থ ইত্যাদি নিয়ে। তার একটা সারমর্ম করলে দাঁড়ায় যে গু শব্দটার অর্থ অন্ধকার এবং রু অর্থাৎ নিরোধক জ্যোতি, অর্থাৎ দুয়ে মিললে গুরু হচ্ছে তম নিরোধক জ্যোতি। তামাসৌমা জ্যোতির্গময়া। এখানে গুরুকে ব্রহ্ম বলা হলো কেন? এখানে বলছে স্বয়ং ব্রহ্ম যিনি মায়ারূপ ভ্রান্তি দূর করেন। এ হচ্ছে গুরুর গভীর অর্থ, গুহ্য অর্থ। এখানে গুরুকে ব্রহ্ম বলা হলো কেন? এ কি অতিরঞ্জন বা অত্যুক্তি বা প্রশস্তি মাত্র? না, এটি বুঝতে হলে মায়া কি সংক্ষেপে তা বোঝা আবশ্যক। মায়া মানে অজ্ঞান বা অবিদ্যা। কিন্তু এই অজ্ঞান জ্ঞান মাত্র নয়। জ্ঞানের অভাব নস্তত্ত্বক কিছু নয়। শাস্ত্রে একে যৎকিঞ্চিৎ বলা হয়েছে। যৎকিঞ্চিৎ, সামান্য, লিটল বিট। সেই কিঞ্চিত্তের বহর দেখা যায় এই স্বীকারোক্তিতে যে এর দুই শক্তি, আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি ও বিক্ষেপ শক্তি। এই অসংখ্য ছায়াপথ সমন্বিত ধারণাতীত ব্রহ্মাণ্ড উঠছে ডুবছে এই শক্তিরই অঙ্গুলি হেলনে। তাই একে ব্রহ্ম বলা হয়, তাই একে বলা হয় ব্রহ্মশক্তি। ব্রহ্মের শক্তি এই অর্থে নয়, ব্রহ্মই শক্তি এই অর্থে। যাকে বলা হয় বা যাকে একভাবে ধারণা করা হয় ব্রহ্মরূপে, তাকেই বলা হয় বা আর একভাবে ধারণা করা হয় শক্তিরূপে। এই হেতু ইনি অনির্বচনীয়া। এই মায়া যাকে বদ্ধ করেছে তাকে মুক্ত করবে কে? কোন ব্যক্তি? সব ব্যক্তিই তো মায়ার অধীন এক এক প্রকাশ বা রূপ। এমনকি হিরণ্যগর্ভ ও অব্যক্তাত্মা পর্যন্ত মায়াধীন। এ প্রসঙ্গে হিরণ্যগর্ভ ঋষি অনির্বাণের লেখা থেকে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে হিরণ্য অর্থাৎ সোনা, এবং সোনা সেই সময় এমন একটা ধাতু ছিল যে ধাতুটা গ্লো করত, শাইন করত। হিরণ্য আর গর্ভ, হিরণ্যগর্ভ হচ্ছে সেই লীলা ইচ্ছা, ব্রহ্মের নির্গুণ ব্রহ্মের লীলা ইচ্ছা। স একাকী নৈবরেণে, আমার আর ভাল লাগছে না একা, এইখান থেকেই যে জগৎ তৈরি হয়েছে, সেই লীলা ইচ্ছাকেই বলা হচ্ছে হিরণ্যগর্ভ, যেখানে ফুটছে জিনিসটা, গর্ভ। ও অব্যক্তাত্মা, অব্যক্তাদিনী ভূতানি, অব্যক্তাত্মা পর্যন্ত, অব্যক্ত আত্মা পর্যন্ত মায়াধীন। মানে সাংখ্যযোগে আছে অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনানেব্য তত্র কা পরিবেদনা। অর্থাৎ আদিতে অব্যক্ত জীব, মধ্যে ব্যক্ত হে ভারত, অব্যক্ত সে নিধনেও তাহে শোক বিলাপ কি। অর্থাৎ শুরুতে অব্যক্ত। এটা যুগান্তর চক্রবর্তীর আরেকটি অসামান্য কবিতা আছে শ্রীকৃষ্ণের প্রতি অর্জুন। সেখানেও আছে যে উত্তর তোমার সব জানা আছে, পেয়েছ উত্তর, কিন্তু জিজ্ঞাসাই যার জীবন, অব্যক্ত হতে যারে অব্যক্তে পৌঁছতে ফের ব্যক্ত হতে হয় বারে বারে, সেই জানে কুরুক্ষেত্র, তাই প্রশ্ন তাই অতঃপর। অর্থাৎ একটা অব্যক্ত থেকে আমরা এসছি আর এক অব্যক্তে লীন হয়ে যাব। There are two zones of silence, complete silence, untold.
হুম। আর এই মাঝের পথটা হচ্ছে আমাদের ব্যক্ত হতে হতে যাওয়ার পথ। এই কারণেই আমরা এমবডিড, এই কারণেই আমরা জীবিত, অর্থাৎ প্রকাশ। হাওয়া প্রকাশ করছে নিজেকে, আলো প্রকাশ করছে নিজেকে, প্রকৃতি এবং মানুষ। তো সেই যে অব্যক্তাত্মা, অর্থাৎ সেই যে কোয়ান্টাম ভ্যাকুয়াম, ইলেকট্রন পজিট্রন, যেরকম পার্টিকেল অ্যান্টিপার্টিকেল টাপল পেয়ার, তারা অনবরত ভাঙছে তৈরি হচ্ছে, দে আর ফ্লিটিং, they are transient, they are ephemeral, but it is always there. That is the dark matter. That's what the universe, the space-time fabric is built of. So quantum and vacuum, they are in equilibrium. That's why they are called quantum vacuum. So there is a isness and there is a misnomer of দ্য অ্যাবসেন্স অফ দ্য ইজনেস। যারা ইলেকট্রনিক্স পড়েছেন জানেন যে সেখানে হোল আর ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের অভাব, দ্যাট ইজ দ্য পজিটিভ, দ্যাট ইজ দ্য হোল। আচ্ছা, তো সব ব্যক্তি তো মায়ার অধীন, এক এক প্রকাশ বা রূপ, এমনকি হিরণ্যগর্ভ অব্যক্তাত্মা পর্যন্ত মায়াধীন। কাজেই যিনি বদ্ধ করেছেন সেই মায়াশক্তি, মায়োপাধিক শুদ্ধ ব্রহ্মই, অর্থাৎ নির্গুণ ব্রহ্মই মায়ারূপ উপাধি ধারণ করে করুণাবশে জীবের বন্ধন মোচন করেন। অতএব এই গুরু বা গুরুশক্তি ব্রহ্মই। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়েছেন। শান্তিনিকেতন প্রবন্ধাবলীতে একটা অসাধারণ জায়গা আছে যে নদী সমুদ্র হতে পারে, কিন্তু নদী সমুদ্রকে লাভ করতে পারে না, ধারণ করতে পারে না। মানে আমাদের তো সামান্য আধার। হ্যাঁ, একটা কবিতা আছে রুমির, এত ছোট চোখ যেন দেখাই যায় না, এত বড় জ্যোতি তবে ধরবো কী করে, সেই আর কি। আর একজন ফকির, তিনি একটা সূঁচের ছিদ্রের মধ্যে দিয়ে উটের কাফেলা যেতে দেখতে পারেন। তো আমরা ব্রহ্মকে লাভ করতে পারি না, কিন্তু আমরা ব্রহ্ম হতে পারি। এটা শান্তিনিকেতন প্রবন্ধাবলীর কথা, রবীন্দ্রনাথের। যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়েছেন। সগুণ ব্রহ্মকে জানলে বেদান্ত মতে সদ্যমুক্তি হয় না। নির্গুণ ব্রহ্মের জ্ঞানে, অর্থাৎ নির্গুণ ব্রহ্ম হলে তবে সদ্যমুক্তি হয়। নিজে মুক্ত হলে তবেই অপরকে মুক্ত করা যায়। কিন্তু নির্গুণ ব্রহ্ম নিষ্ক্রিয়, গুরু শক্তি সবসময় সক্রিয়। সর্বজগৎ শিষ্যকে শাপ দিলেও এক গুরু তাকে রক্ষা করেন, কিন্তু তিনি বেঁকে দাঁড়ালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারেন না। এই শক্তি কার হতে পারে? এক ঈশ্বরের। তাঁরই সকল শক্তি, সকল বিভূতি, তিনি ছাড়া আর কারো নয়। অতএব সৃষ্টি স্থিতি লয় কর্তা সর্বশক্তিমান, অবশেষ কল্যাণ গুণ নিধান ঈশ্বর বা ঈশ শক্তি, গুরু শক্তি। ঈশা ছিল যিশুর আর এক নাম। ঈশ শক্তি, গুরু শক্তি, এই কথাটা খুব জরুরি। কল্যাণ গুণ নিধান, কল্যাণ গুণ নিধান, অর্থাৎ তিনি কল্যাণ সাধন করেন, তিনি কল্যাণ সাধন করেন, সামগ্রিক পরিব্যাপ্ত কল্যাণ। আমরা দুঃখ করি, আমরা যদি অগ্নিকে প্রেম করো তবে চিতায় চড়ো, যদি মন করেছ স্থির তবে যা হয় হবে, বাঁচবে নয়তো পূর্বে সশরীর। ভয় কিছুকে নয়, ভয়কে শুধু ভয়, যুদ্ধ ভীরুর স্কন্ধে অস্ত্র কঠিনতর হয়। তুকা কহে যুদ্ধে যদি আস, পরখ করো 16 আনা, আছে তো বিশ্বাস। এটা তুকারামের আভাঙ্গ। তো এইটা হচ্ছে গুরু শক্তি, ঈশ শক্তি, যিনি কল্যাণ গুণ নিধান, জাগতিক ভালো মন্দের ঊর্ধ্বে কল্যাণ। কেবল এইগুলি থাকলেই হবে না। সেই শক্তি জীব দুঃখে, সেই শক্তি
জীবদুঃখে এত কাতর হবেন যে শিবের হলাহল পান করার মতো সকল জীবের দুঃখ কষ্ট যন্ত্রণাকে নিজের শরীর মনে আকর্ষণ করে ব্যক্তি হিসেবে সেই যন্ত্রণা ভোগ করে জীবকে মুক্ত করার দুর্বার প্রচেষ্টায় বিগলিত করুণা হবেন। গুরুশক্তির ব্যক্তিত্ব বরণ কেবল এই জন্যই, অর্থাৎ প্রথমেই বলেছে যে শক্তি ব্যক্তি ব্যতিরেকেও থাকতে পারে এবং শক্তি ব্যক্তি থেকে ব্যক্তিতে গমন অর্থাৎ ট্রান্সফর্মড বা ট্রান্সফার হতে পারে। যেমন এনার্জি একটা না, ট্রান্সেন্ডেন্ট, ট্রান্সফার। গমন অর্থে আমার শক্তি তোমাকে আমি ট্রান্সফার করলাম। ট্রান্সেন্ডেন্স হচ্ছে সেটা ওঠা, সেটা ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল। এইভাবে দেখি আমি। তা এবার সেই যে শক্তি, হ্যাঁ, সেই যে গুরু শক্তি, তা শুরুতেই বলা হয়েছে যে ব্যক্তি ব্যতিরেকেও শক্তি থাকতে পারে, ব্যক্তি থেকে ব্যক্তিতে শক্তি যাতায়াত করে। হ্যাঁ, এবার শক্তি যদি কোনো ব্যক্তিতে আসে, সেই ঈশ্বর শক্তি, তাহলে সেটা এত শক্তিশালী হবে, জীবদুঃখে কাতর হবে, যাতে শিবের হলাহল পান করার মতো সকল জীবের না হলেও কাছাকাছি, অর্থাৎ ভালোবাসার জীবের, অর্থাৎ যাদের সঙ্গে আমরা কানেক্টেড, এবং সেই কানেকশান যত দূর পর্যন্ত সম্ভব আমাদের মনের দেখার পথে সেটা নির্ভর করছে কত দূর। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। গুরুশক্তির ব্যক্তিত্ব বরণ কেবল এই জন্যই। আমি পড়লাম, আবার বলি, গুরুতত্ত্ব, গুরুগীতা, উদ্বোধন কার্যালয়ের বই, স্বামী রঘুবানন্দ জির সংকলন থেকে।